কলকাতা ব্যস্ত শহর। প্রতিদিন হাজার হাজার মানুষ এই শহরে আসে নিজের পায়ের তলার মাটি খুঁজে পেতে। কেউ পায়, কেউ পায় না। আমাদের কাহিনীর কেন্দ্রস্থল দক্ষিণ কলকাতার হিন্দুস্তান রোডের এই বাড়িটি, দত্ত নিবাস। এই বাড়িতেই গত 6 মাস হল ভাড়া এসেছে আমাদের কাহিনীর প্রথম 2 চরিত্র। এ হল সঞ্জয় বসু, কমার্স গ্র্যাজুয়েট, বডি বিল্ডিং এ জলপাইগুড়ি ইউনিভার্সিটিতে পরপর 2 বছর চ্যাম্পিয়ন। কলকাতায় এসেছে চাকরির সন্ধানে। আর এ হল মুকুল চ্যাটার্জি, জলপাইগুড়ি ইউনিভার্সিটির ফার্স্ট বয়। রেকর্ড মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। কলকাতায় এসেছে না চাকরি করতে নয়, সিনেমার হিরো। 2 বন্ধু এই ব্যস্ত শহরে অন্য সবার মতোই এসেছে পায়ের তলার মাটি খুঁজতে, সেই জলপাইগুড়ি থেকে। তবে আজ পর্যন্ত দুজনের চাকরি বা চরিত্র কোনোটাই জোটেনি। কি ভাবছেন, সুযোগ পায়নি বলে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে? আজ্ঞে না, চরিত্র না জুটলেও এই ব্যস্ত শহরে মুকুলের একজন প্রেমিকা জুটে গেছে। এ হল গান্ধর্বী দত্ত, সিটি কলেজ BA ফার্স্ট ইয়ার। সরি, দেরি হয়ে গেল। এমকেটির ক্লাসটা শেষ করে তারপর লাইব্রেরি থেকে বইটা তুলতে দেরি হয়ে গেল। না কিচ্ছু দেরি হয়নি। বলো আজকে কোথায় যাবে? চলো না হাঁটে। চলো। ওরা যেখানেই যাক, ওরা এটা জানে না আজকের পর কি ঘটতে চলেছে। বিপদ আসছে, আর সে বিপদ একটু পরেই শুরু হবে। এতক্ষণ কোথায় ছিলে? তোমার কলেজ হচ্ছিল নাকি? না বাবা, আজ একটু বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। সেটা বাড়িতে বলে যাওয়া দরকার মনে করলে না? এত বয়স হচ্ছে, বোধ বুদ্ধি কিছুই হচ্ছে না তোমার। বাবা, ওরা এত জোরজার করলো তাই। ইনি হচ্ছেন দুলাল বাবু, দুলাল দত্ত, গান্ধর্বীর বাবা। গান্ধর্বীর যখন 8 বছর বয়স, তখন তার স্ত্রী গত হয়েছেন। মেয়েকে নিয়ে একাই থাকেন। ওনার অন্য আরো 2টো পরিচয় আছে। 1, উনি হাড় কৃপণ, এবং 2, উনি সঞ্জয় আর মুকুলের বাড়িওয়ালা। আগে তুমি আমাকে বলে তারপরে যাবে, ঠিক আছে বাবা? এটা মনে থাকে জানো। আর কতদিন এভাবে চলবে বলতো সঞ্জয়? এটাই তো ভাবছি, এভাবে আর কতদিন? দেখ, গত 2 মাসে বাড়ি ভাড়া বাকি। দুলালবাবু নেহাতি খুব ভালো মানুষ, অন্য লোক হলে এতদিনে। আরে দুলালবাবু, না না, যেটা বলতে এসেছি আমি এখান থেকেই বলে চলে যাব। ভেতরে ঢুকলে তোমরাই এবার বিব্রত হয়ে পড়বে। কেন, কি ব্যাপার বলুন তো? আজ মাসের 14 তারিখ। এই মাসটা ধরলে 3 মাস তোমাদের ভাড়া বাকি। হ্যাঁ, আমরা 1 মিনিট, আজ আমি কিছু শুনতে আসিনি, বলতে এসেছি। 15 দিন সময় দিলাম, তার মধ্যে যদি ভাড়া জোগাড় করতে পারো থাকো, নয়তো তোমাদের ব্যবস্থা অন্যত্র করো। ঠিক আছে? এবার দরজা বন্ধ করে
আলোচনা করো কি করবে। আমি চলি, কেমন? এবার কি হবে? গত 6 মাসও যখন কিছুই হলো না, তখন আর এই 15 দিনও কিচ্ছু হবে না। তার থেকে আমরা আবার জলপাইগুড়ি ফিরে যাই। গান ধরবি? এবার বুঝলেন তো বিপদটা কতখানি? এখন বিপদ থেকে বাঁচার উপায়। এ হলো রঘু, আমাদের তৃতীয় চরিত্র। রঘুনাথ সরকার থেকে আজ রঘু ভাই। রঘু ভাই, ওর 2 শাকরে, পচা আর ঢিল। আরে রঘু ভাই, জেল থেকে ছাড়া দিলে কবে? 2-3টে পেটি কেস, কিডন্যাপিং, এইসব করে 2-3 বার জেলও কেটেছে। এই তো এবার 15 দিন বলে তো 15 ডেজ, তারপরে মুম্বাই। রঘু মনে করে তার জায়গা কলকাতা নয়, মুম্বাই। মুম্বাই গিয়ে আন্ডারওয়ার্ল্ড ডন হওয়াই তার একমাত্র লক্ষ্য। এবার আমাদের চতুর্থ চরিত্র। এ হলো উমেশ দাস, বিহারের ছেলে। ওর মুখ দেখাবার উপায় নেই। এমনিতে দেখলে যা মনে হচ্ছে, উমেশের অবস্থা ঠিক তার উল্টো। উমেশ বেকার। এটা উমেশের বাড়ি নয়, উমেশ এ বাড়ির ঘর জামাই। এই বাড়িটা হলো বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার গগন বিহারী মৈত্রর, জিবি ইন্ডাস্ট্রিজের মালিক। তাঁরই মেয়ের সাথে বিয়ে হয়েছে উমেশের। কাজল দিনের বেশিরভাগটা যার কাটে যোগ ব্যায়াম ও শরীর চর্চায়, যার কোনো আবদারই মিস্টার মৈত্র ফেলতে পারেন না। নিজেই পছন্দ করে সে বিয়ে করেছে উমেশকে। উমেশ ভেবেছিল রাজত্ব সহ রাজকন্যা পেল, কিন্তু কাজল বিয়ের পর সাফ জানিয়ে দিয়েছে তার বাবার পয়সায় নয়, নিজের চেষ্টায় যেদিন উমেশ নিজের পায়ে দাঁড়াবে সেদিনই সে তার কাছে আসবে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কাজে বেরোবে না? হ্যাঁ বেরোচ্ছি, আমি একটু পরেই যাচ্ছি। তোমার হাতে কিন্তু আর 15 দিন আছে, অনলি 15 ডেজ। ওকে? 15 দিনের মধ্যেই যা করার করতে হবে। বাপ রে, আবার 15 দিন? চলুন এবার দেখি এই 15 দিনে কি ঘটতে চলেছে।
বেরোবি না? সকালবেলা প্রভাতদাকে ফোন করেছিলাম, বললো আবার নেক্সট উইকে ফোন করতে। ওই কর, আমার আজকে একটা ইন্টারভিউ আছে, জানিস তো? এই শরীর বাড়ি না ভুল করছি, জানিস তো? যেখানেই যাই আমি এক কথা, আপনার এত ভালো ফিজিক, আপনি অলিম্পিকে যান না কেন? আরে সালা চাকরি দিবি না সেটা তোর ব্যাপার। আমি অলিম্পিকে যাই কি এশিয়াতে যাই সেটা আমার ব্যাপার, তোর বাবার কি বে সালা? মাথা গরম করিস না, দেখ আমাদের দুজনের মধ্যে একজনের তো একটা হিলে হওয়া দরকার, না হলে আর কি গান ধরবি? কি হিললে না হলে গান ধরবো মানে? ও ও তুমি, তোমার বাবা কোথায়? বাবা তো বাজারে বেরিয়েছে। কি হবে মুকুল, তোমরা কিছু ভেবেছো? ভেবে তো কিছুই পাচ্ছি না, আর মাত্র 15 দিনের মধ্যে যে কি হবে কে জানে। তোমরা বসো, আমি আসছি। এই, তোমার আজ প্রভাতের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে না? কখন যাবে? না, ওটা ক্যান্সেল হয়ে নেক্সট উইকে গেছে। তাহলে জানি না, কিচ্ছু মাথায় আসছে না। হ্যালো, হ্যাঁ কে বলছে? আমি এখন মেট্রো রেলে আছি বলে তো আন্ডারগ্রাউন্ড। না না, ওসব কাজ এখন করছি না, কেটে দিচ্ছি। কে রঘু ভাই? আরে ওই একটা বাচ্চা ঘুমানোর কেস বলে তো কিডন্যাপ। সবে 2-3 দিন হলো জেল থেকে বেরিয়েছি, এখন আমি এসব করবো না। আমি তো এখন মেট্রো রেলে বলে তো আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ রঘু ভাই, প্রমোটার। নন্দা, চা দিও। কিরে? হ্যাঁ আরে রঘু ভাই, ভালো তো? কি ব্যাপার? প্রমোটার বলে তো বডি বিল্ডার, মন মেজাজ ভালো নেই মনে হচ্ছে। আর বলো না রঘু ভাই, দুলালবাবু বলেছে 15 দিনের মধ্যে বাড়ি ছেড়ে দিতে। সে কি রে, আগে বলিস নি কেন? দাঁড়া, ব্যবস্থা করছি। এমন ছিটকিনি বলে তো হুড়কো দেবো না। আরে না না, ওসব করতে যাও না। ওসব করলে আবার ওই মুকুল আর গান্ধবীর এটা কেটে যাবে। ও, এর মধ্যে তো আবার লবের চক্কর আছে। হ্যাঁ, বাড়াবাড়ি করলে ওদের লোকসান হয়ে যাবে। তাহলে এই রে, দাঁড়াও। কি হবে? 15 দিনের মধ্যে তুমি এখান থেকে চলে যাবে, তারপর? আরে দেখো একবার আমার দিকে, দেখো না। আরে বাবা, এখান থেকে চলে গেলেও আমি তোমার সঙ্গে যোগাযোগ ঠিক রাখবো। একদিন তোমাকে এখান থেকে আমি ঠিক নিয়ে চলে যাব। সত্যি? এ বাবা, টেলিফোন বাজছে। তার মানে বাবা চলে এসেছে বাজার থেকে। আমি যাই। যাও যাও যাও। মিনতি এসেছে? হ্যাঁ। ও, 15 দিনের মধ্যে চাকরিও পাবি না, সিনেমার হিরো হতে পারবে না, কিন্তু
নাম জানার দরকার নেই। আমার সুপুরির ব্যবসা, বুঝলে? একটা কিডন্যাপ করতে হবে। কিন্তু অন্য একটা উপায় আছে। উপায় আছে? কি? আজ সকালেই একটা কেস এসছে। কেস? একটা কিডন্যাপিং এর কেস। আমি এখন কাজটা করবো না, তোরা করবি। কিডন্যাপ? কাকে? কাকে? হ্যালো রঘু, কাজটা হবে কবে? তার আগে পাত্তি বলে তো রোকড়া। 10 লাখ। তোর 5। এই কেটে দিচ্ছি। না, কাকে তুলতে হবে শুনে নাও। না না, পরে বলছি তো, কেটে দিচ্ছি। শোন, কাজটা ভালো ভালো সাঁটা দিতে পারলে পুরো 10 পেটি। পেটি? বলে তো লাখ। 5 আমার আর তোদের। সঞ্জয়, সঞ্জয় নিতে পারে। আর মাত্র 8 দিন। একটা মেগা সিরিয়ালে ভালো রোল পেয়েছি। বলছে তো যে চলবে, কিন্তু পেমেন্ট 2 মাস বাদে। কি? কাজ করবি আজকে, পেমেন্ট পেয়ে 2 মাস পরে? ধর, ছাড়ো সব। মাথা গরম করিস না। দেখ, এখন নাকি এটাই নিয়ম। তার মানে এই রোলটা পেয়ে আমাদের কিছু হলো না। আমি ভাবছি রঘু ভাইকে হ্যাঁ বলে দিই। কি বলছিস? কিডন্যাপ করবি? করবো, কিডন্যাপ করবো। 6 মাস তো সোজা পথে কাটালাম, এবার ব্যাকা পথটাও দেখতে চাই। তোকে এর মধ্যে থাকতে হবে না, তুই ছাড়। এ শোন, মাথা গরম করে দুম করে কিছু বলে বসিস না সঞ্জয়। দুম করে নয় রে মুকুল, দুম করে নয়। আমি ভেবে দেখেছি, এখানে সব ক্ষেত্রে তোর মাথার উপর যে লোকগুলো আছে না, সব সময় তোকে দাবিয়ে রাখার চেষ্টা করবে। আমি ঠিক করে নিয়েছি, যদি কোনো বাচ্চা হয় আমি কাজটা করব না, যদি বড় কেউ হয় আমি কাজটা করব। কিন্তু এটাই প্রথম এবং এটাই শেষ। একবার এই পয়সাওয়ালা লোকগুলোর মাথার উপর আমি উঠবই, সালা উঠবই। ওই দুলালবাবু ব্যতিক্রম নয়। বেশ, আমি আছি তোর সাথে। বোকামি করিস না মুকুল। বোকামি করছি না সঞ্জয়। তুই যদি করতে পারিস তাহলে আমিও পারি। দুজনে আমরা একসাথে এসেছিলাম। হিরো হওয়া যখন হলো না, তখন সালা ভিলেনই হব। ধর, ভাঁড় মে যায় সালা মেগা সিরিয়াল। তুই এক কাজ কর, কাল সকালে তুই রঘু ভাইয়ের সাথে কথা বল।
বেশ, তবে খুনাক করে যেন কেউ জানতে না পারে। গান্ধর্বীয় নয়। ইয়েস। হ্যাঁ, নাম, ঠিকানা আর বাড়িতে এখন কাজের লোক নেই, শুধু দারোয়ান আছে। বাহ, খুব ভালো। আচ্ছা, বলে তো রামদেবজি। টেলিফোন নাম্বার? আচ্ছা, কেটে দিচ্ছি। अब छक बोले तो प्लानिंग। ठिकाना 24A लेक व्यू रोड। নমস্তে। নমস্কার। আমরা দিব্যগুণ ট্রাস্ট থেকে আসছি, বামদেবজির কাছ থেকে। ম্যাডামের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আসুন। ম্যাডাম, এনারা বামদেবজির ওখান থেকে আসছেন। বামদেবজি? হ্যাঁ ম্যাডাম, গতকাল রাত্রিবেলা আমরাই আপনাকে ফোন করেছিলাম। দিব্যগুণ ট্রাস্ট, রামদেবজির ছোট ভাই বামদেবজি, ওনার কাছ থেকে আমরা এসেছি। যোগব্যায়ামের কয়েকটা ক্লাস কলকাতাতে বিনা পয়সায়, মানে এই কয়েকটা বাড়িতে। বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা আসুন প্লিজ। দিবাকর, তুমি যাও। আরে আপনারা দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ, এবার বলুন। क्षमा करना देवी जी, जरा पानी मिलेगा? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এ মা, আপনি কেন কষ্ট করবেন? একজন কাজের লোককে বলে দিলে সেই তো নিয়ে আসতে পারে। উপায় নেই ভাই, গতকাল কাজের মাসে ছুটি নিয়েছে, মেয়ের বিয়ে। আরেকজনের আসার কথা আজকে, কিন্তু এখনো আসেনি। বসুন, আমি আসছি। ইনফরমেশনটা ঠিক ছিল, কেউ এসে যাওয়ার আগে কাজটা সারতে হবে। কিন্তু দারোয়ানটাকে সরাবে কি করে? দেখছি, তুই আগে জিনিসপত্র সাজা। এক মিনিট। আসুন। धन्यवाद देवी जी। ও মা, এগুলো কি? বলছি, তার আগে পরিচয় করিয়ে দিই। ইনি আমাদের আশ্রমের ধর্মশিষ্য শ্যামদেবজি মহারাজ। नमस्ते। নমস্কার, আমি নকুল। আজ আমরা এসেছি আপনাকে যোগ সম্বন্ধে আলোদান করতে। देवी जी, अब पूछ रही थी कि ये सब क्या है? ये है शरीर को सुस्त और तंदुरुस्त रखने की दवा। ये है अश्वगंधा, ये आपको एकदम दुबला बना देगी। সত্যি? और ये है त्रिफला पत्रपूट,
इसके साथ चाहिए थोड़ी सी हल्दी। नकुल, हल्दी निकालो बेटा। हल्दी तो खत्म हो गया गुरुदेव। अब क्या होगा? तुम्हें इतना भी ध्यान नहीं रहता? এক মিনিট গুরুদেব। ম্যাডাম, ওই আপনাদের দারোয়ানকে দিয়ে একটু কাঁচা হলুদ আনিয়ে দিতে পারবেন? বাজারটা একটু দূরে, দেরি হবে কিন্তু ভাই। তাতে কোনো অসুবিধে নেই। গুরুদেব আপনাকে ততক্ষণ তৈল নির্যাসের গুণাগুণগুলো সব বুঝিয়ে বলবেন। ঠিক আছে। এই, যদি অন্য কাউকে আনতে চাই? ঠিক আছে। এই, যদি অন্য কাউকে আনতে চাই? দাঁড়া দেখছি। দিবাকর, বলুন ম্যাডাম। তুমি একটু বাজার থেকে কাঁচা হলুদ এনে দাও তো। তোমার কাছে টাকা আছে? আছে ম্যাডাম। আচ্ছা, তুমি এনে দাও আর আমি তোমাকে পরে টাকাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি এনো কিন্তু। হ্যাঁ, আচ্ছা। বলেছি, এক্ষুনি এনে দিচ্ছি। अच्छा देवी जी, क्या आप रोज कपालभाति, अनुलोम विलोम प्राणायाम, भावरी, बटरफ्लाई ये सब करते हैं? হ্যাঁ, করি তো। बहुत अच्छे। ये है प्राणायामी तेल। इसके घ्राण लेने से ही आपको कुछ करने की जरूरत नहीं, सब कुछ अपने आप हो जाएगी। বলেন কি? হ্যাঁ, একটু শুকে দেখুন না, তাহলে সব বুঝতে পারবেন। কই দেখি। लीजिए। কি মিষ্টি। এই, এবার কি করে বার করবি? সব ভাবা আছে। আগে কার্পেটের উপর থেকে সোফা আর সেন্টার টেবিলটা সরা। শোন, ব্যাগে জামা প্যান্ট নিয়েছিস তো? হ্যাঁ, জামা প্যান্ট সব রেডি করা আছে। তুই তাড়াতাড়ি কাজ কর, কেউ চলে এলে কিন্তু কেলো। চল। ইয়ে কার্পেট ক্লিনার ম্যাডাম ডেকেছিলেন? আসছি। আয়। হ্যাঁ, হ্যালো বাবা, আমি উমেশ বলছি। হ্যাঁ হ্যাঁ বলো। কাজলকে কোথাও পাচ্ছি না। পাচ্ছি না মানে? ও কি পেন না পেন্সিল যে হারিয়ে যাবে? না মানে বাড়িতে কোথাও নেই। দেখো উমেশ, তুমি সারা দুপুর বাড়িতে বসে থাকো বলে আমার মেয়েও কি সারাদিন বাড়ি দিয়ে বসে থাকবে? আশ্চর্য। দেখো কোনো ইয়োগা সেন্টার কিংবা জিমে গেছে, খানিক্ষণ বাদে ফেরত আসবে। না বাবা, দিবাকর বলছিল যে
কার্পেটের ব্যবসা? আগে হ্যাঁ। তাতে কিন্তু আর মাত্র 8 দিন আছে, মনে আছে তো? মনে আছে, মনে আছে। আয় চল। বাবা, বেশ ভারী ব্যবসা। আস্তে 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 দাঁড়া। সালা কি ভারী বে। মা রজগুল, এক মিনিট। আয়। কি ভারী মারি, হাত পা সব ব্যথা হয়ে গেছে। এই কার্পেট। দেখে রে ভাই, এই তাড়াতাড়ি খোল, অনেকক্ষণ গোটানো রয়েছে। মরে গেলে কিন্তু আমাদের একদম মুশকিল হয়ে যাবে। না না, মনে হয় খোল, খোল। না রে, ঠিক আছে। গোটা 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 থালি গোটা। খেল না রে, জন্য ভারী। দেখ তোকে কি ব্যাপার বলো তো? কাল তোমার জন্য অতক্ষণ অপেক্ষা করলাম, এলে না কেন? এই যে কাল রাতে তোমাদের ঘর অন্ধকার ছিল, আজ সকালেও তালা দেওয়া। কোথায় গেছিলে তোমরা? না মানে ওই গান্ধর্বী, তোমার বাবা তো আমাদের 15 দিন সময় দিয়েছে না, তার মধ্যে দেখো অলরেডি 7 দিন বেরিয়ে গেছে। তো এখন কি আর আমাদের সময় ঠিক আছে বলো? এখন তো আমাদের দিনরাত কাজ খুঁজে যাচ্ছে, তাই না? ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, বাবা বলছিল তোমরা নাকি কার্পেটের ব্যবসা করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কই দেখি। বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? ও বাবা যে বললো তোমরা এক্ষুনি কার্পেট নিয়ে এলে। এক্ষুনি? এই তো জাস্ট এক্ষুনি কিনে নিয়ে গেল। কে? রঘু ভাই। রঘু দাদা? বাবা, ও আবার কার্পেট নিয়ে কি করবে? যাকে টাকা দিয়েছে তো? হ্যাঁ, ওই কালকে দিয়ে দিবে বলেছে। হ্যাঁ দেখো, খুব সাবধান। গান্ধর্বী, বলছি যে তুমি এখন যাও, দুলাল বাবু যদি এসে তোমাকে এখানে দেখে মুশকিল হবে না? হ্যাঁ ঠিক বলেছো তো। হ্যাঁ আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার কি? তোমরা পারবে 7 দিনের মধ্যে কিছু একটা করতে? জানি না, চেষ্টা করছি, দেখা যাক। তুমি এসো, যাও যাও। আসি। হ্যাঁ কাল ঠিক 4টের সময় আসি। যাও যাও যাও। এবার এত রাত হয়ে গেল,
গেল কোথায়? তুমি সব জায়গায় টেলিফোন করেছো? আগে হ্যাঁ, আমি সকাল থেকে তো আপনাকে বলছি ও কোথাও যায়নি। আমার মনে হচ্ছে ওকে কেউ কিডন্যাপ করেছে। বাজে বকো না। এত বড় একটা বড় মেয়ে, তাকে বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যেতে পারে? পেরেছে সেটা তো দেখাই যাচ্ছে। আমি তখন থেকে আপনাকে বলার চেষ্টা করছি। আমি দেখলাম যে এই ড্রয়িং রুমের যে কার্পেটটা ছিল না, দুজন লোক সেটাকে কাঁধে করে বয়ে নিয়ে বাড়ির বাইরে চলে গেল। দেখলে? হ্যাঁ। আটকালে না? আমি কি করে বুঝবো? ওরা বললো যে ম্যাডাম নাকি ডেকে পাঠিয়েছেন, কার্পেট ক্লিনিং এর লোক। ফোন। হ্যালো, আপনার মেয়ে আমাদের কাছে। তাই নাকি? তুমি কে ভাই? তুমি কোথা থেকে কথা বলছো? বোকার মতো প্রশ্ন করবেন না, যা বলছি মন দিয়ে শুনুন। আপনার মেয়ে কাজল আমাদের কাছে। যদি মেয়েকে ফেরত চান তাহলে 10 লাখ টাকার ব্যবস্থা করুন। 10 লাখ? চমকালে হবে? শুনুন, আগে এক কাজ করুন, পুলিশে খবর দিন। তারপর পুলিশ যখন আমাদের নানা জায়গায় খুঁজে থাকবে, তখন আপনি টাকাটা জোগাড় করে ফেলবেন। হ্যাঁ হ্যাঁ, কাল সকাল 9টায় আবার ফোন করবো, কেটে দিচ্ছি। কি বলছো রঘু ভাই? সময় চাইছে বলে তো টাইম, যেটা আমাদের হাতে কম। কি মনে হয় টাকা দিতে রাজি হয়ে যাবে? আলবাত দেবে, তা নিয়ে কোনো চিন্তাই নেই। কিন্তু সত্যিকারে যদি পুলিশে খবর দেয় তাহলে? খবর তো দেবেই, মানে সেটাই তো খেলা, যাকে বলে গেম। স্যার, এভাবে হতাশ হয়ে বসে থাকলে চলবে না স্যার। আমার তো কিছুই মাথায় আসছে না বেশ। এতদিন বাজে এরকম যে একটা ঘটনা ঘটবে, কি করি? স্যার আমি বলছি আপনি থানায় একবার ফোন করে দেখুন স্যার। আমি বলছি স্যার। ওরাও বলছিল। কারা? বুঝি ওরা যারা কাজলকে কিডন্যাপ করেছে, ওরাও বলছিল। আপনি ইমিডিয়েটলি থানায় ফোন করুন স্যার। আমি করছি। হ্যালো, গড়িয়ার থানা। নমস্কার, আমি উমেশ দাস বলছি। বলুন। আজ সকালে আমার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। কে করেছে? কি আশ্চর্য, সেটা আমি কি করে বলবো? শুনুন, অনেক সময় নিজের বউয়ের হাত থেকে বাঁচার জন্য অনেক পুরুষ এরকম করে থাকে। আমার ব্যাপারটা সেরকম নয়। গুড। কখন জানতে পারলেন? সকালেই জানতে পেরেছি। এখন ফোন এলো, ফোন আসাতে বিশ্বাস হলো। ফোনে কি বললো? ফোনে দেখুন, সেটা আমি বলতে পারছি না। আপনি একটু মিস্টার মৈত্রের সঙ্গে কথা বলুন। এক মিনিট। আপনার স্ত্রী কিডন্যাপ হয়েছে বললেন তো? তো কিডন্যাপাররা মিস্টার মৈত্রকে ফোন করতে গেল কেন? ওনার সাথে আপনার স্ত্রীর কোনো সম্পর্ক আছে নাকি? আগে হ্যাঁ, উনি আমার স্ত্রীর বাবা। ও সরি। ঠিক আছে, আপনি ফোনটা ওনাকে দিন। আপনি বলুন ওরা কি চায়। হ্যালো ইন্সপেক্টর, আমি জিবি মৈত্র বলছি, জিবি ইন্ডাস্ট্রিজের মালিক। ও স্যার, আপনি মানে আপনার মেয়ে কিডন্যাপ হয়েছে? হ্যাঁ, ওরা 10 লাখ টাকা চেয়েছে। একদম ভাববেন না স্যার, একদম ভাববেন না। আমরা দেখছি। ডোন্ট ওরি স্যার, ডোন্ট ওরি। শুনুন বাবরে। হ্যালো, আরে দেখুন, ডোন্ট ওরি বলতে ছেড়ে দিল। এদিকে কিচ্ছু হবে, মেয়েটা কোথায় আছে কিছু জানতে পারছি না, কোনো ঠিক নেই। আমি বুঝতেই পারছি না আমি কি করবো। যাক, ঘুম ভেঙেছে আপনার। আপনাকে কটা কথা জানাতে চাই। দেখুন, আমরা ভদ্র ঘরের ছেলে। এ কি কাঁদছেন কেন? মনে হচ্ছে খিদে পেয়েছে।
আসলে সকাল থেকে খালি ঘুমোচ্ছেন তো। আপনার খিদে পেয়েছে? এমনিতে ছেলে দুটো খারাপ নয়, তবে বিনা ভাড়ায় আমি কতদিন থাকতে দিতে পারি বল? হ্যাঁ, তোর কি মনে হয় 15 দিনের মধ্যে টাকাটা জোগাড় করতে পারবে? মনে তো হয়। কেন বাবা, তুমি কি ওদের আরেকটু সময় দিতে চাও? না রে, এমনিতে ভাড়া দিতে পারে ভালো, না হলে আমাকে অন্য ভাড়াটে খোঁজা শুরু করতে হবে। আপনাকে সব কথা খুলে বললাম তবু আপনি চাচালেন। হ্যাঁ, বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস করতে পারছেন না? আমরা ভদ্রলোকের ছেলে, ভদ্রলোক থেকে ছুটলো করতে আমার সময় লাগবে না, বেশিক্ষণ বলে দিলাম। না না, ওইভাবে বকিস না। দেখতেই তো পাচ্ছিস যে উনি কিরকম ভয় পেয়ে গেছেন। দেখুন, আপনি প্লিজ ওইভাবে চিৎকার করবেন না, সব তো বুঝতেই পারছেন। শুনুন, একবার গলা দিয়ে আওয়াজ বের করলে না জানি মেরে দেবো বলে দিলাম। ভেতরে ভেতরে কি ব্যাপার বলো তো? একটা চিৎকার শুনলাম। হ্যাঁ, কে চিৎকার করলো? মুকুল। মুকুল, তুমি? হ্যাঁ, ও কালকে ওর একটা শুটিং আছে, তারই প্র্যাকটিস করছিল। বাবা, আমার তো পেলে চমকে গেছিল। কোন ছবি? ভূতের ছবি, ওই ভূত। ও আপনি চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কিন্তু মাত্র 7 দিন। 6 দিন। আসুন। ঠিক আছে গান্ধর্বী, হয় এই, কাল তোমার কোথায় শুটিং গো? ওই ইয়ে মানে শুটিং মানে ইন্দ্রপুরী। ইন্দ্রপুরী স্টুডিও? হ্যাঁ, ইন্দ্রপুরী, সকাল 9টা। বাবা ডাকছি। আসছি। বন্ধ কর বন্ধ কর দরজা। সরি। হ্যালো, কি ঠিক করলেন? কখন টাকা নিয়ে যেতে হবে বলুন? কাল সকাল 10টায় টাউনশিপ রোডের গোল মাঠে। একা টাকা নিয়ে আসবেন। ওকে। কি বললো? জানতে চাইলো যে টাকা নিয়ে কখন কোথায় আসতে হবে। তার মানে পাশে মামু আছে বলে তো পুলিশ। কি বলছো রঘু ভাই? আগেই তো বলেছিলাম প্রথমে পুলিশ আসবে,